সুধী দর্শকবৃন্দ, আজকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের অংশগ্রহণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকদের অবদান সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে কোনো স্বাধীন দেশ ছিল না। তখনও ব্রিটিশরা এই উপমহাদেশে উপনিবেশিক শাসন জারি রেখেছিল। তাই ভারতবর্ষের সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো স্বাধীন সার্বভৌম দেশের সৈন্য হিসেবে অংশগ্রহণ করেননি। তারা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সাথে যখন মিত্র পক্ষের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তখন উপনিবেশিক দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল উপনিবেশগুলো থেকে যতটুকু সম্ভব সহায়তা গ্রহণ করার। ভারতবর্ষের বিশাল জনসংখ্যা ব্রিটিশদের প্রলুব্ধ করে। তারা সিদ্ধান্ত নেয় ভারতীয়দের মধ্য থেকে যুবকদের বেছে নিয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর যখন ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ দেওয়া শুরু হয়, তখন ভারতীয়রা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে শুরু করে। তৎকালীন কৃষিভিত্তিক ভারতবর্ষীয় সমাজে কৃষি কিংবা ছোটোখাটো ব্যবসায় যে আয় হতো, তার তুলনায় অনেক বেশি আয় হতো সেনাবাহিনীতে চাকরির মাধ্যমে। এছাড়া ভারতীয় সমাজে কৃষির চেয়ে সেনাবাহিনীতে চাকরির সামাজিক মর্যাদা বেশি ছিল। ব্রিটিশরা যুদ্ধে অংশগ্রহণের আগে বাছাই করা সৈন্যদের বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, যেগুলোর মাধ্যমে চাইলে যুদ্ধ পরবর্তী সময়ে জীবিকা নির্বাহ করা যেত। জমি প্রদান, মাসিক বেতন ও ভাতা ও মাসিক রেশন প্রদানের মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষের অধিবাসীদের প্রলুব্ধ করেছিল সৈনিক হিসেবে যুদ্ধে অংশগ্রহণের জন্য। ভারতবর্ষে এর ফলে এক গণজোয়ার শুরু হয়। দলে দলে ভারতবর্ষীয় যুবক যোগ দিতে শুরু করে ব্রিটিশ সেনাবাহিনীতে। বিশ্বযুদ্ধের আগে ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে পাঞ্জাবিদের আধিপত্য ছিল, কিন্তু জনজোয়ারের পর তাদের আধিপত্য কমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী, যাকে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী নামে উল্লেখ করা হয়, 1939 সালে যখন যুদ্ধ শুরু হয়, যার সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ। যুদ্ধের শেষ নাগাদ এটি ইতিহাসের বৃহত্তম স্বেচ্ছাসেবক বাহিনীতে পরিণত হয়েছিল। আগস্ট 1945 সালে 2.5 মিলিয়নেরও বেশি সৈনিক এ বাহিনীতে ছিল, যা পদাতিক বাহিনী, সাঁজোয়া বাহিনী এবং ছত্রী বাহিনীর সমন্বয়ে কাজ করত। তারা আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার 3টি মহাদেশে যুদ্ধ করেছিল। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী ইথিওপিয়াতে ইতালীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, মিশর, লিবিয়া, তিউনিসিয়া এবং আলজেরিয়াতে ইতালীয় এবং জার্মান উভয় সেনাবাহিনীর বিরুদ্ধে এবং ইতালির আত্মসমর্পণের পরে ইতালিতে জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যাই হোক, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সিংহভাগ জাপানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। প্রথমে মালয়ে ব্রিটিশদের পরাজয় এবং বার্মা থেকে ব্রিটিশ ভারতীয় সীমান্তে পশ্চাৎপদ করার পরে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীকে পুনরায় সুসজ্জিত এবং সংগঠিত করা হয় ব্রিটিশ সাম্রাজ্যের বৃহত্তর সেনাবাহিনীর অংশ হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 87,000 জনেরও বেশি ভারতীয় সেনার জীবন নষ্ট হয়েছিল, 84,354 জন আহত হয়েছিল এবং 67,340 জন ভারতীয় সৈন্য যুদ্ধবন্দী হয়েছিল। ভারতীয় সৈনিকদের বীরত্বের জন্য প্রায় 4,000টি সম্মানসূচক পুরস্কার ভারতীয় সেনা সদস্যদেরকে দেওয়া হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর 18 জন সদস্যকে ভিক্টোরিয়া ক্রস বা জর্জ ক্রস প্রদান করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল ক্লড অচিনলেক
জোর দিয়ে বলেন যে ব্রিটিশরা যদি তাদের ভারতীয় সেনাবাহিনী না থাকতো তবে উভয় যুদ্ধের প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করতে পারত না। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও ভারতীয় সৈন্য ও অফিসারদের অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক প্রতিকূল পরিবেশে লড়াই করতে হয়েছে ভারতবর্ষীয় সৈন্যদের। সুদূর আফ্রিকা মহাদেশের সুদান থেকে শুরু করে লিবিয়া কিংবা প্রতিবেশী বার্মা থেকে শুরু করে ইম্ফল, কোথায় ছিল না ভারতবর্ষীয় সৈন্যদের পদচারণা। এছাড়াও অক্ষশক্তির হাত থেকে ইরাকের তেলকূপগুলো পাহারা দেওয়ার ক্ষেত্রেও ভারতীয় সৈন্যদের দ্বারস্থ হয়েছিল ব্রিটিশরা। যেখানে ভারতীয়রা যুদ্ধ করেছে সেখানে কৃতিত্বের সাথে ভারতীয় সৈন্যরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সৈন্যদের পাশাপাশি ভারতীয় ডাক্তাররা অনেক যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষের সৈন্যরা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশে লড়াই করেছিল। মিত্রপক্ষের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধে ভারতবর্ষের সৈন্যদের হতাহতের সংখ্যাও নেহায়েত কম নয়। তারপরও কোনো এক অজানা কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষের অবদানকে কখনো গুরুত্বের সাথে দেখা হয়নি। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের প্রায় প্রতিটি উপনিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাদের উপনিবেশিক শাসকদের নির্দেশে বীর বিক্রমে যুদ্ধ করার পরও ইতিহাসে তাদের অবদানকে পরিকল্পিতভাবে আড়ালে রাখা হয়েছে। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।